Thank you for watching us. Please like, share, comment, subscribe, click bell icon to get all notifications. আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দান করুন। আমরা চলে এসেছি আমাদের ক্যাম্প গ্রাউন্ডে। তো এই জায়গাটা আমরা পছন্দ করলাম। চারদিকে কিছুই নেই, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে কোনো ফ্যাসিলিটি নেই, বাট থ্যাঙ্কফুলি যেটা কোনোবার হয় না সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দূরে সেলফোন টাওয়ার। তো আমাদের কানেকশন আছে। আচ্ছা, যে কোনো ক্যাম্প সাইটে গেলে না, যখন এইরকম একটা ফায়ার পিট দেখা যায়, তার মানে এটা একটা ডেজিগনেটেড ক্যাম্প সাইট। যদিও এখানে কোনো ফেসিলিটি নেই, কোনো বাথরুম নেই, কিছু নেই। এখানে মনোজিৎ, গজা আর সানন্দাকে দেখা যাচ্ছে। ওরা ডিসাইড করছে যে কোথায় আমাদের টেন্টগুলো পাতা হবে। এক এক করে জিনিসপত্র আনলোড করা হচ্ছে। আর আমাদের গজাবাবু এখানে সব কিছু চেক করছে। এখানে গজার বাটি, জলের বাটি আর সব সেট হয়ে গেছে। সানন্দা বোধহয় কিছু একটা নামাচ্ছে গাড়ি থেকে, আর বাকি সব জিনিস নামছে। এখানে আমাদের ক্যাম্পিং স্টোভ লাগানো হচ্ছে। টেবিল সেট হয়ে গেছে। দূরে গাছে ওটা হয়ে যাচ্ছে তোর হ্যাঙ্গিং পটি, ওটাকে নিয়ে চলে যেতে হবে। আর এখন সব বক্স খুলে রান্নাঘর সেট আপ হচ্ছে ফার্স্ট। এবারে ক্যাম্প সেট করছে, এটাকে টেন্টটাকে সেট করছে ওরা। আর মিস্টার গজা এখানে ঘুরে বেড়াচ্ছে। ওর টেরিটরি মার্ক করে যাচ্ছে। এদের কনভারসেশনও রেকর্ড হয়ে যাচ্ছে। মনোজিৎ ওদেরকে বলছে যে একটা হাতুড়ি কেন, আরেকটা হাতুড়ি কেন সবসময় তোর টেন্টের সেটের সাথে রাখিস নি বা রাখবি না, রাখার কথা বলছে, যেটা ওর থাকে। তো মানে হি ইজ এক্সট্রিমলি অর্গানাইজড, তাই জন্য তোর ওদেরকেও বলছে, শেখাচ্ছে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গজা সোফা বানিয়ে বসে পড়ল। উপরের ফ্লাইটে লাগাচ্ছে।
এটা অ্যাকচুয়ালি রেন ফেন থেকে প্রোটেক্ট করে। এখন আমাদের লাঞ্চ হচ্ছে চিকেন স্যালাড স্যান্ডউইচ আর গজা গজা এই যে এখানে প্যাকেটে আমার হচ্ছে নো অনিয়ন দেখাচ্ছি, আর তোর চিকেন স্যালাড করে এনেছি আমি, আর ব্রেড আর চিপস। এবার টেন্টের ভেতরে সেট আপ করছে, দেখা যাবে খাট হয়ে গেছে। আমাদের রান্নাঘর সেট হয়ে গেছে, এখানে জল একটু আগেই খাওয়া হয়েছে, এই যে সব ঝুলছে মিটন আর পেপার টাওয়েল, আর দূরে ওখানে আছে পটি করতে যাওয়ার জিনিস, আর এখানে আছে ফায়ার পিটটা, এটা রাত্রিবেলা আগুন জ্বালাবো এটাতে। আরো একটা টেন্ট লাগাতে হবে, আমাদেরই একটা টেন্ট আছে, ওটা লাগাবো। আমাদের আরেকটা বন্ধু আসবে, ওরা ফার্স্ট টাইম আসবে, ওদের জন্য। সেকেন্ড টেন্টটা আবার নতুন খাটালো, জয়িতারা আসবে ওদের জন্য। আর আকাশের অবস্থা মোটেই ভালো না, মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে। তো এনিওয়ে আমাদের 3টে টেন্ট খাটানো হয়ে গেছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়। আর ওদের টেন্টের ভেতরটা সেট আপ করে দেবো, আর এই সব জিনিসগুলোকে আরেকটা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভিজে না যায়। বৃষ্টি আসার সম্ভাবনা, তাই সব কিছু আমরা ঢেকে দিলাম আর এখানে উঠিয়ে নিলাম, কারণ ভালোই মেঘ করেছে। এখন আমরা ওই ছাউনিতে বসে আমরা এখন আড্ডা মারবো। তোরা কি চা কেউ খাবি না বিয়ার খাচ্ছিস এখন? বিয়ারের পরে তোমরা বিয়ার খেয়ে নাও, চা খেলে একসাথে খাবো। যে প্রচন্ড এখন ভালোই রোদও উঠেছে, শিয়ালের বিয়ে হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, আর আমরা এখানে বসে আছি টেন্টের ইয়েতে, বসে বসে বৃষ্টি দেখছি। আমি আর সানন্দ একটু হাঁটতে বেরিয়েছি এখানে, যে জায়গাটাতে আমরা আছি, আর রাস্তার ধারে ধারে এত জংলি ফুল হয়ে আছে, খুব সুন্দর, আর চারদিকে পাহাড়ে ঘেরা। যে আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে চেইন স নিয়ে লোকে শুকনো কাঠ কাটছে রাত্রিরের জন্য, কারণ আমরা প্রায় 9000 ফিটের ওপর আছি, তো এখানে রাত্রিবেলা বেশ ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমার গজুকে নিয়ে সানন্দ দাঁড়িয়ে আছে। আমি জানি না এটা ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে কিনা, দেখ, কারণ আমরা দূরে দেখতে পাচ্ছি সব ফুলগুলো, রঙিন ফুলগুলো যাচ্ছে। হ্যাঁ, আরো কাছে গেলে হয়তো বোঝা যাবে। বড় কাটবে, আমাদের এগুলো আর দিস না, এগুলো আর লাগবে না, বড় কাটবে। তুই গাড়িতে নিয়ে নিলি না কাটগুলো, একবারে দিস না, ছোট জানা ওখান থেকে চেয়ারগুলো সব নিয়ে আসো তো একটা একটা করে। কেন দুটোকে ফোল্ড করে না দেখি না, আমাদের তো কোনো তাড়া নেই বাপু। এখানে
গোল করে দিয়ে দাও, একটা সার্কেল বানিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। চলে গেছে না ভালো করে নিচেগুলো, নিচেগুলো আসছে, ধরে গেছে, ধরে গেছে। এবার আর কিছু করতে হবে না, মনে হয় ধরে গেছে। কাগজগুলো কাঠগুলো ছোট, মানে ইয়ে কাঠগুলো ধরে গেলে ওই যে নিচে যে প্রথম যে পিন্ডারগুলো যেগুলো যে ফার্স্ট ইয়েগুলো আছে। ঠিক আছে, হজম হয়ে যাবে। এখন বিরিয়ানি হচ্ছে আমাদের, তাই তো? আচ্ছা, দুটোতে বসিয়ে দিয়েছি আলু, ডিম, চিকেন। তুমি তো কালকের জন্য করে ফেলছো মনে হয়। তোদের না রে, দেখ তুই দুটো নিয়ে যদি হয়ে যায় তো হয়ে যাবে। আমরা আজকে প্রচুর খাবো, কালকে তাহলে একটা ইয়ে করা যাবে, তাই না? অনেক অনেক খাবো। চলো ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দে। হ্যাঁ, এটা বাড়িয়ে তো জল বেরিয়ে যায়। এটা কমিয়েছিল, দুটোই মানে কমন হয়েছিল না? হ্যাঁ, দুটোই কমন। দেখ তো ইকুয়াল অ্যামাউন্ট চিকেন আছে, 1 2 3 4 5। হ্যাঁ হ্যাঁ, আরামসে 1 2 3 4 5 6 7 8। এটা একদম বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে নেছো সব। এখান থেকে আরেকটা দিয়ে দেখো, এখান থেকে। আচ্ছা, এটা কিন্তু তোর ঘুগনি তোর ডান। এটা কি, এটা ট্রাশ ব্যাগ না? হ্যাঁ, ওটার মধ্যে তোমার কাগজের গুলো ফেলা হচ্ছে। অফ করে দিও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আর মশলার মধ্যে খালি খালি মশলা নাকি। আর ভাতটা কি করবে বলতে দিয়ে দেবে, বেশি মানে ফ্রাইড রাইস টাইপের করে দেবে। হ্যাঁ, আমি ভাতটা দিয়ে আমার ভাতটা কি করে গরম করবো। আর এগুলো তোর সবজি না, আসলে কি বলতো, এগুলো না আমার খুব সুবিধা হয়। কারণ একটা নডি খারাপ হয়ে যায়। চেরি টমেটো দিয়েছি, আমার সব ঠিক আছে, চেরি টমেটোটা খালি বাদ যাবে। এখন আমাদের রাত্রিরের ক্যাম্পায়ারের সামনে আমরা সবাই বসে দাঁড়িয়ে আছি। দুপুরের আলোটা হচ্ছে আমাদের রান্নার জায়গার আলো। নদীরাও চলে এসেছে। হাই নদী। আমাদের এখন নৈশ আহারের ব্যবস্থা হচ্ছে। এইটা নে। এখন কি কি হচ্ছে এখানে? বেকান হচ্ছে। এটা কাকে দিচ্ছি সেটা? ওটা নডি কই? নডিকে দিয়ে দিচ্ছি। ও ঠিক আছে, একবার দিয়ে দেবো। হ্যাঁ, বেকারের সাথে একবার দিয়ে দেবো, খাবে।
la la.